তাহলে এখানে প্রশ্ন জাগে, তার মাথায় চৈতন্য কে লাগালো? তার মাথায় তুলসীর মালা তার গলায় কে পরালো? এটা কি বাস্তব নাকি একটা চক্রান্ত চলল মালার চৈতন্য পাটির? আমি কারোর ভাবাবেগে আঘাত দেওয়ার জন্য কথা বলছি না, কোনো সম্প্রদায়কে আঘাত দেওয়ার জন্য নয়। আমার কনস্টিটিউশন আমাকে অধিকার দেয়, এ রাইট আমাকে দেয়, ফ্রিডম রাইট, স্পিরিচুয়াল রাইট, সায়েন্টিফিক টেম্পারামেন্ট, সায়েন্টিফিক ইনক্রেস, আমার সমাজকে সঠিক দিশায় বৈজ্ঞানিকের আলোয়, বিজ্ঞানের আলোয় আলোকিত করা। ভারতীয় ন্যায়দণ্ডবিধি অনুসারে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের আইন অনুসারে সেই অধিকার নিয়ে আমি আমার কীর্তন করি, নগরে নগরে ঘুরে বেড়াই। হাত জোড় করে বলবো, কি কীর্তন করি, আমি কেমন গান করি আপনারা অনেকেই জানেন। এমন কেউ নেই যারা জানেন না যে আমি কেমন কীর্তন করি। যারা মনে করেন ভাববাদ কীর্তন আশা করব, আমি করজোড় করে বলবো, আপনার ভাবে কোথাও না কোথাও আঘাত লাগতে পারে, আপনি আমার কীর্তন শুনবেন না। আপনি তাদের কীর্তন শুনবেন যাদের কীর্তন শোনার জন্য আপনি আগ্রহ করেন। যারা বলে পেছন থেকে মানুষের নাকি আরো হাত বেরোয়, ইম্পসিবল, ইম্পসিবল। যারা বলে গাধা আকাশে ওড়ে, ইম্পসিবল। এ কথা আমি বলি না। তবে হ্যাঁ, আপনি যদি আমার কথা শোনার জন্য অপেক্ষা করে থাকেন, কল্পনার বাস্তব মিশিয়ে দেওয়ার চেষ্টা করব। আপনার কল্পনা নেওয়ার ইচ্ছা, আপনি কল্পনাটুকু নেবেন। যারা দূর দূরান্তকে ছুটে এসছে বাস্তব নেওয়ার জন্যে, তারা বাস্তব গ্রহণ করবে। বাস্তব সত্য শুনে আপনি যেন আপনার ভাবাবেগকে চুরমার করবেন না।